সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে বলবো বাংকার ব্লাস্টার বোমা কিভাবে কাজ করে। মূলত ইসরায়েল দুইটা জিনিসের জন্য দম্ভ করে। একটা হচ্ছে তাদের ৩ স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং শত্রুর পক্ষকে আক্রমণ করার জন্য তাদের হাতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক বাংকার ব্লাস্টার বোমা, যেটাকে বলা হচ্ছে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যেটা মডেল GBU-57। এইটা দিয়েই ইরানের ১১ জন রেভলিউশনারি হাই কমান্ডারদেরকে হত্যা করে, যারা আশ্রয় নিয়েছিল ২০০ ফিট মাটির নিচে বাংকারে। এই বাংকারগুলো সাধারণত ভূমিকম্প প্রতিরোধক হয়, যেটা ৮ মাত্রা ভূমিকম্পকে প্রতিরোধ করতে পারে। সেই ধরনের বাংকারে যুদ্ধ যখন লাগে তখন কমান্ডাররা আশ্রয় নেয়। ঠিক তেমনি এই কমান্ডাররা আশ্রয় নিয়েছিল, বিমান বাহিনীর প্রধান, রেভলিউশনারি গার্ডের প্রধান সহ সবাই ওইখানে আশ্রয় নিয়েছিল। কিন্তু ইসরায়েল সুনির্দিষ্টভাবে ওই বাংকারে আঘাত করে এই ১১ জনকে মেরে ফেলে। এখন চলেন দেখি এই বাংকার ব্লাস্টার বোমা কিভাবে কাজ করে। বাংকার ব্লাস্টার বোমার ওজন, এক একটা বোমার ওজন ১৪ টন। এবং আরেকটা বিষয়, এই যে বোমাটার যে বাহিরের অংশ, যে খোলসটা থাকে, তার মূলত 80% ওজনের 80% হয়ে থাকে এই বোমাটি। আর ভিতরে থাকে একটি ওয়ারহেড, যেটা দিয়ে যেটা বিস্ফোরিত হয়। তো এখন এই বোমাটা উপর থেকে, সর্বোচ্চ উপর থেকে স্টিল বিমান দিয়ে নিক্ষেপ করা হয়, সর্বোচ্চ উচ্চতায় ওঠে। কারণ হলো বোমাটি যখন পতিত হয় তখন কিন্তু তার যথেষ্ট সময় দরকার হয় সুনির্দিষ্ট টার্গেটে পৌঁছাতে। এবং এই বোমাটিতে মাঝখানে একটি ওয়ারহেড থাকে এবং ২টা ফিউজ থাকে। ফিউজগুলো সাধারণত পেছনে হয় এবং সামনে থাকে লেজার সিস্টেম, যাতে করে এই ফিউজগুলো কোনো ডিফেক্ট না হতে পারে। এবং আরও ভিতরে থাকে হচ্ছে জিপিএস এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, অর্থাৎ সামরিক উপগ্রহ থাকে, যাতে করে তারা নেভিগেট করতে পারে। এখন যখন এই যে কমান্ডাররা মাটির নিচে আশ্রয় নিয়েছে, সেটা মোসাদ যে কোনোভাবে হোক তারা লোকেশনটা জানতে পারে এবং বিমান বাহিনীকে সে সরবরাহ করে। বিমান বাহিনী ঠিক স্পেসিফিক জিও লোকেশন টার্গেট করে এই বোমাটি নিক্ষেপ করে এবং বোমাটি এই ২০০ ফিট মাটির নিচে যে বিস্ফোরিত হয়ে এদেরকে মেরে ফেলে। এখন এই বোমাটির যে বাহিরের অংশ, খোলসটা, সেটা ৮০ ভাগ মোট ওজনের হয় এবং অ্যালুমিনিয়াম অ্যালয় মূলত এর উপাদান। এবং ভিতরে যে ওয়ারহেডটা থাকে তার 80% থাকে টিএনটি এবং 20% থাকে অ্যালুমিনিয়াম পাউডার। এবং এই বোমাটি যখন ভিতরে বিস্ফোরিত হয় তখন ছোটোখাটো একটা ভূমিকম্প হয়ে যায় এবং যে বাংকারের ভিতরে যে অক্সিজেন আছে সেগুলোকে ফলে শোষণ করে ফেলে। এই কারণে ওইখানে যদি তারা বিস্ফোরণের শিকারও না হয়, অক্সিজেনের অভাবও মারা যায়। এই বিমানটি এই যে মাটির নিচে ২০ তলা ভবনের সমান, এটা পেনিট্রেট করে ঢুকে যেতে পারে এবং কোনো বিল্ডিংয়ে মারলে সেটা নিচ পর্যন্ত পেনিট্রেট করে ঢুকে যায়। এবং বোমাটির উচ্চতা ১৯ ফিট, যেটা ডায়ামিটার ১৪.৫ ইঞ্চি এই বোমাটির ওজন। পিছনে থাকে ৪টি পাখা, যেটা আসলে উপর থেকে পড়ার সময় যেহেতু থ্রাস্ট নাই, সুতরাং এটাকে পজিশনিং করার জন্য এই ৪টি পাখা খুব সুচারুভাবে কাজ করে। এবং এর ভিতরে থাকে হলো যে এনক্রিপশন ব্যাটারি, যেটার মধ্যে ডেটা, এবং রিং, যেটার মধ্যে ডেটা সংগ্রহ করা হয়, অর্থাৎ কানেক্টিভিটি তৈরি করা হয় যারা নিক্ষেপ করেছে তাদের সাথে। ফলে এই বোমাটি স্পেসিফিক টার্গেটেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তো এই এই বোমাটি কিন্তু শুধু ওই যে ইয়াকদেরকে মেরেছে, এই যে কমান্ডারদেরকে মেরেছে তাও না, এদের কিন্তু পারমাণবিক যে স্থাপনা যেগুলো আছে, যেখানে গবেষণা করছে ইরান, সেখানেও কিন্তু এই বোমাটি ফেলা হয় এবং সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। ইরান সাধারণত মাটির নিচে তাদের পারমাণবিক গবেষণাগুলো চালায় এবং ইসরায়েলের কাছে সুনির্দিষ্ট কোন কোন স্থানে এই পারমাণবিক গবেষণাগার রয়েছে মাটির নিচে, এগুলো সাধারণত ২০০-৩০০ ফিট নিচে হয়ে থাকে। যার ফলে ইসরায়েল সেই ২০০ ফিট নিচে তাদের পারমাণবিক গবেষণাগারগুলো কিন্তু বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ধ্বংস করে দেয়। এই বাংকার ব্লাস্টার বোমাগুলো আসলে এতটাই সূক্ষ্ম টেকনোলজি, যার সামনে রয়েছে লেজার, যেগুলো স্টিলের কোনো কাঠামো থাকলে সেটাকে অ্যাভয়েড করতে পারে এবং রেইনফোর্সমেন্ট কনক্রিটকে সহজেই ভেদ করে ফেলে। এবং কীভাবে ভেদ করে আসলে সেই টেকনোলজিটা এখনও কেউ ডিসক্লোজ করেনি, তাদের কী টেকনোলজিতে এটা ভেদ করতে পারে। এই বোমাটা সাধারণত আমেরিকা এবং ইসরায়েলের কাছে আছে, রাশিয়ার কাছে আছে কিনা জানি না, তাদের কাছে আর কি বোমা আছে সেই তথ্য এখনও পাওয়া যায়নি। এই বোমাগুলো এক একটার মূল্য প্রায় $৩.৫ মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় ৪০ কোটি টাকার উপরে এক একটি বোমা। তো এই বোমাগুলো দিয়ে ইরানের ৯০% পারমাণবিক
ফিউজ এবং তাদের যে কেন্দ্র সেগুলো কিন্তু ধ্বংস করে ফেলে। এবং এই যে ইরানের যে সামরিক নেতারা অর্থাৎ বড় বড় নেতারা যেখানে লুকিয়ে আছে বাংকারের নিচে, সেখানে কিন্তু ইসরায়েলের কাছে বলেছে, ইসরায়েল ইতিমধ্যে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, তারা চাইলে বাকিগুলোকে মেরে ফেলতে পারে এই বাংকার ক্লাস্টার বোমা দিয়ে। যার কারণে ইরানের কাছে মূলত এই ধরনের কোনো টেকনোলজি নাই যে ইসরায়েলে মারবে। ইরানের কাছে যেটা আছে সেটা হলো ক্রুজ মিসাইল, যে মিসাইলগুলো নিক্ষেপ করছে যেগুলো কোনো প্রিসিশন গাইডেড না, অর্থাৎ ইসরায়েলের সুনির্দিষ্ট কোনো জায়গা জিও লোকেশন ধরে মারবে সেটা কিন্তু পারছে না, এই ধরনের নাই। হ্যাঁ, সেটা পারে, ক্রুজ মিসাইলের সক্ষমতা আছে প্রিসিশন গাইডেড, সেটা হয়তো ইরানের কাছে বেশি একটা নাই, যার কারণে ইসরায়েলের সুনির্দিষ্ট কেন্দ্রগুলোতে আঘাত করতে পারছে না ইরান, যেটা কিন্তু ইসরায়েলের কাছে আছে। ক্রুজ মিসাইল থেকে শুরু করে প্রিসিশন গাইডেড যত ধরনের মিসাইল আছে সেটা ইসরায়েলের কাছে আছে, যার কারণে ইসরায়েল যেখানে টার্গেট করছে সেখানে তারা স্পেসিফিক টার্গেটেই আঘাত হানতে সক্ষম হচ্ছে। আর এই বোমাগুলোর আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো চারটা পেছনে পাখা থাকে, যেগুলো যখন মধ্যাকর্ষণ শক্তির কারণে নিচের দিকে নামে তখন কিন্তু সেটাকে পজিশন করে এই পাখাগুলো। একটা পর্যায়ে যখন বোমাটি নিক্ষেপ জায়গায় লক্ষ্যতে চলে আসে তখন পাখাগুলো কিন্তু উড়ে যায়, অর্থাৎ আলাদা হয়ে যায়। তখন এই সামনের যে লেজার অংশ আছে সেটা স্টিল কোনো কাঠামো থাকলে সেকে অ্যাভয়েড করে রেইনফোর্সমেন্ট কনক্রিটকে ভেদ করে মাটির নিচে চলে যায় এবং মাটির নিচে 200 অর্থাৎ টার্গেট পজিশনে যাওয়ার পর, সেটা হতে পারে 100 ফিট, সেটা হতে পারে 200 ফিট, টার্গেট পয়েন্টে যখন যায় সে বুঝতে পারে তখনই সে বিস্ফোরণটা ঘটায় এবং ভূমিকম্পের ফলে সেখানে সমস্ত অক্সিজেন শোষণ করে নেয়। এই হলো এই ক্লাস্টার বোমার একটা বড় ধরনের বৈশিষ্ট্য, যার কারণে ইসরায়েলের দম্ভ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এই ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যেটাকে বলা হয় GBU-57 অর্থাৎ বাংকার ব্লাস্টার বোমা। ধন্যবাদ সকলকে।